একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন, আমাদের যখন কোনো খারাপ অভ্যেস বা নেশা হয়, যেমন ধরুন ঘন্টার পর ঘন্টা রিলস দেখা বা আড্ডা দেওয়া, তখন কিন্তু কেউ আমাদের জোর করে না। আমরা নিজে থেকেই সেই কাজটা করি, আর সেটা করতে আমাদের কোনো ক্লান্তিও লাগে না। কিন্তু যখনই কাজ করার সময় আসে বা পড়ার টেবিলে বসতে হয়, তখনই আমাদের চোখে রাজ্যের ঘুম আর শরীরে ক্লান্তি নেমে আসে। কেন এমন হয়? ভেবে দেখুন তো, যদি কাজের প্রতিও আপনার এমন একটা নেশা তৈরি হতো যা আপনাকে থামতেই দিত না। আজ আমি আপনাকে এমন এক মনস্তাত্ত্বিক জাদুর কথা শোনাবো যা আপনার মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও সেই গোপন সূত্রটা জেনে যাবেন যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। বন্ধুরা, নেশা শব্দটা শুনলেই আমাদের মাথায় নেতিবাচক বা খারাপ কিছু আসে। আমরা ভাবি মদ, সিগারেট বা সোশ্যাল মিডিয়ার কথা। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোরও একটা নেশা আছে, আর সেই নেশাটাই তাদের সাধারণের ভিড় থেকে আলাদা করে দিয়েছে। সেই নেশা হলো পরিশ্রমের নেশা। একবার যদি এই নেশা আপনাকে পেয়ে বসে, তখন সাফল্য আপনার পেছনে ছুটবে, আপনাকে আর সাফল্যের পেছনে ছুটতে হবে না। কিন্তু চাইলেই কি হুট করে পরিশ্রমী হওয়া যায়? উত্তর হলো না। আমরা অনেকেই আবেগের বশে ভাবি, কাল থেকে আমি 14 ঘন্টা কাজ করব বা পড়ব, কিন্তু পরদিন সকালে সেই জোশ আর থাকে না। এর কারণ হলো আমরা পরিশ্রমের বিজ্ঞানটা বুঝি না। আমরা গাধার মতো খাটতে চাই, কিন্তু ঘোড়ার মতো দৌড়তে শিখি না। চলুন বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। পরিশ্রম মূলত দুই ধরনের হয়। এক হলো লক্ষ্যহীন অন্ধ পরিশ্রম, আর দুই হলো ফোকাসড বা বুদ্ধিদীপ্ত পরিশ্রম। ধরুন আপনাকে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে হবে। এখন আপনি যদি খুব কষ্ট করে ঘাম ঝরিয়ে হাঁটা শুরু করেন, কিন্তু দিক ভুল করে রংপুরের রাস্তায় হাঁটেন, তাহলে আপনার ওই কঠোর পরিশ্রমের কি কোনো মূল্য আছে? নেই। দিন শেষে আপনি ক্লান্ত হবেন ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন না। আমাদের জীবনেও আমরা বেশিরভাগ সময় এই ভুলটাই করি। আমরা ব্যস্ত থাকি, কিন্তু কেন ব্যস্ত বা কোন দিকে এগোচ্ছি সেটাই জানি না। এটাকে বলা হয় গাধার খাটুনি। আর এই ধরনের পরিশ্রম মানুষকে সফল করে না, বরং হতাশ করে। তাহলে সঠিক উপায়ে পরিশ্রম করার বা কাজের প্রতি আসক্তি তৈরি করার উপায় কি? এর জন্যে আপনাকে 4টি প্রধান বাধা বা সমস্যাকে জয় করতে হবে। আজকের আলোচনায় আমরা সেই 4টি সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। প্রথম সমস্যা, অস্পষ্টতা বা ধোঁয়াশা। আমাদের মস্তিষ্কের একটা বড় সমস্যা হলো সে অস্পষ্ট নির্দেশ মানতে পারে না। আপনি যদি নিজেকে বলেন, আমি জীবনে বড় হতে চাই বা আমি অনেক টাকা আয় করতে চাই, আপনার ব্রেন কিন্তু বুঝবে না তাকে ঠিক কি করতে হবে। এটা খুব ধোঁয়াশাচ্ছন্ন একটা লক্ষ্য। আর যখন ব্রেন বুঝতে পারে না, তখন সে আপনাকে অলস বানিয়ে দেয়। সমাধান হলো স্পষ্টতা। আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক কি চান। আমি বড় হতে চাই এটা না বলে বলুন, আমি আগামী 6 মাসের মধ্যে এই নির্দিষ্ট স্কিলটা শিখব, অথবা আমি আগামী 1 বছরে 10 লক্ষ টাকা আয় করব। যখন লক্ষ্যটা স্পষ্ট হবে, তখন আপনার মস্তিষ্ক নিজেই আপনাকে কাজের টেবিলে বসিয়ে দেবে। সফল হওয়ার উপায় খুঁজতে গেলে সবার আগে নিজের লক্ষ্যটাকে কাচের মতো স্বচ্ছ করতে হবে। দ্বিতীয় সমস্যা, ভুল পথে দৌড়ানো। অনেক সময় আমরা কাজ করি ঠিকই, কিন্তু কিছুদিন পর দেখি কোনো ফলাফল আসছে না। তখন আমরা হাল ছেড়ে দিই। এর কারণ হলো আমরা ভুল ডিরেকশনে বা ভুল পদ্ধতিতে কাজ করছি। ধরুন আপনি সাঁতার শিখতে চান, কিন্তু আপনি ডাঙায় হাত পা নাড়ছেন। এতে পরিশ্রম হবে, কিন্তু সাঁতার শেখা হবে না। তাই মাঝে মধ্যেই নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তাতে কি কাজটা সহজ হচ্ছে? আমার কনফিউশন কি কমছে? যদি উত্তর না হয়, তবে বুঝবেন আপনাকে রাস্তা বদলাতে হবে। শুধু খাটলেই হবে না, সঠিক রাস্তায় খাটতে হবে। তৃতীয় সমস্যা, একসঙ্গে সব করতে চাওয়া, মাল্টিটাস্কিং। আমাদের প্রজন্মের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা ভাবি একসঙ্গে অনেকগুলো কাজ করলে আমরা বেশি স্মার্ট। কানে হেডফোন, হাতে ফোন আর সামনে ল্যাপটপ। আমরা ভাবি অনেক কাজ হচ্ছে। আসলে এতে কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক একই সময়ে কেবল একটি কাজই পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারে। তাই যখন যে কাজটা করবেন, তখন পৃথিবীর আর সব কিছু ভুলে যান। যখন পড়বেন, তখন শুধু পড়বেন। যখন খেলবেন, তখন শুধু খেলবেন। এই যে একক ফোকাস, এটাই হলো সুপার পাওয়ার। যারা এটা আয়ত্ত করতে পারে, তারা 1 ঘন্টার কাজ 20 মিনিটে শেষ করতে পারে। চতুর্থ এবং সবচেয়ে বড় সমস্যা,
মনোযোগের চোর, ডিস্ট্র্যাকশন। বর্তমান সময়ে আমাদের পকেটে এমন একটা যন্ত্র আছে যা আমাদের মনোযোগকে সেকেন্ডে সেকেন্ডে চুরি করে নিচ্ছে, আমাদের স্মার্টফোন। আপনি হয়তো কাজের মুডে আছেন, হঠাৎ একটা তুং শব্দ হলো। আপনি ভাবলেন একটু দেখি নোটিফিকেশনটা। ব্যাস, ওই একটু দেখতে গিয়ে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল আপনি টেরই পেলেন না। এটাকে বলা হয় ডোপামিন ট্র্যাপ। সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে সস্তা ডোপামিন রিলিজ করে, ফলে আমরা ওই আনন্দটুকু বারবার পেতে চাই। কিন্তু কাজের আনন্দ বা পরিশ্রমের ফল আসতে সময় লাগে, তাই আমাদের মস্তিষ্ক শর্টকাট খুঁজতে ওই মোবাইলের দিকেই টানে। এর সমাধান কি? সমাধান খুব সহজ কিন্তু কঠিন। কাজের সময় ফোনটাকে চোখের আড়াল করুন। মোবাইল আসক্তি দূর করার উপায় না জানলে আপনি কখনোই গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না। নিজেকে বলুন, আমি এই কাজটা শেষ না করে ফোন ছোঁবো না। শুরুতে কষ্ট হবে, হাত নিষ্পিস করবে, কিন্তু আপনি যদি এই জেদটা ধরে রাখতে পারেন তবেই আপনি বিজয়ী হবেন। বন্ধুরা, পরিশ্রমের নেশা কোনো জাদু নয়, এটা একটা অভ্যাসের ব্যাপার। শুরুর দিকে একটা বিমান যেমন মাটি ছেড়ে আকাশে উঠতে সবচেয়ে বেশি জ্বালানি পোড়ায়, আপনারও শুরুর দিকে কাজ শুরু করতে সবচেয়ে বেশি কষ্ট হবে। কিন্তু একবার যখন আপনি অভিকর্ষ কাটিয়ে ফ্লো স্টেটে বা কাজের ছন্দে ঢুকে যাবেন, তখন দেখবেন কাজ করাটাই আপনার আনন্দের উৎস হয়ে গেছে। তখন আর আপনাকে কেউ ধাক্কা দিয়ে কাজ করাবে না, বরং কাজ না করলেই আপনার অস্থির লাগবে। যারা জীবনে বড় কিছু করেছে, তারা এলন মাস্ক হোক বা আপনার পরিচিত কোনো সফল ব্যক্তি, তারা সবাই এই স্তরটা পার করেছেন। তারা শুরুতে নিজেকে জোর করে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলেন, আর এখন কাজই তাদের অক্সিজেন। আপনিও যদি এই 10% মানুষের দলে নাম লেখাতে চান, তবে এখন থেকেই এই 4টে নিয়ম মেনে চলা শুরু করুন। লক্ষ্য স্থির করুন, সঠিক পথ বেছে নিন, একসময় একটি কাজ করুন এবং মনোযোগের চোরদের জীবন থেকে দূরে সরিয়ে দিন। মনে রাখবেন, জীবনটা আপনার, সময়গুলোও আপনার। এই সময়গুলোকে আপনি আলসেমি করে নষ্ট করবেন নাকি পরিশ্রম দিয়ে সোনা ফলাবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আশা করি আজকের এই কথাগুলো আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিতে পেরেছে। ভিডিওটি যদি আপনার ভেতরে একটুও আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন করে ভালো কাজ করার উৎসাহ যোগায়। আর আপনি যদি চান আপনার বন্ধুরাও অলসতা ছেড়ে জেগে উঠুক, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। এমন সব জীবন বদলানো গল্প আর মোটিভেশন নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকুন। ধন্যবাদ।